উত্তরণ শিশু বিদ্যা মন্দিরে ভর্তি করাবেন। এখানে পড়াশোনার সাথে সাথে নাচ গানেরও সুব্যবস্থা করা আছে। তার সঙ্গে এখানে আমরা ক্যারাটে এবং ব্রতচারী শিক্ষাও দিয়ে থাকি। ওই পুটি অনেক দাঁড়া তো, মাইকটা কি কছে কোনে শুনো, চুপ করে কেনে কি কছে না। আরে স্কুল ভর্তির কথা কছে, তোক শুনি না নাই, বাদ দে কাজ কর। কেন মা মুখো ফুলি মতো স্কুল যাবার মনে হয়, মুইও স্কুল যাম। কছে তো শুনি না নাই, বেশি পটল পটল করছিস না। চল তো শিগগির, ঘড়িগুলা ঢুকাই আকাশটা খারাপ করছে। ভিড় তোর খালি কাজ কাজ ভাল না লাগে। চল শিগগির, ভিড় তোর খালি কাজ কাজ। চল শিগগির। কি বলছে আমাদের স্কুল নিয়ে? আরে নতুন বছরে ছাত্রছাত্রী ভর্তির কথা বলছে তোমাদের স্কুল থেকে। ও মা, পুটি দিদি কেন স্কুলে যায় না? ওকেও তো আমাদের স্কুলে দিতে পারে। আমি জানি না রে, আমি তো একবার বলেছিলাম, ওরা শোনেনি। কি করব বল? জানো মা, আমাদের স্কুলে স্যার ম্যামরা কত ভালো, আমাদের আদর করে পড়ায়, নাচ গান শেখায়, ছবি আঁকা শেখায়, সাথে ক্যারাটেও শেখায়। তুমি ভালো করে পড়াশোনা করো ফুলি, ভালো করে পড়াশোনা করে স্যার ম্যামদের নাম উজ্জ্বল করবে। ও মানুষের মতো মানুষ হলে ওরা খুব খুশি হবে। হ্যাঁ মা, আমি তো পড়ি, এবার থেকে আরো বেশি বেশি করে পড়বো। ফুলি, তুমি জানো না তোমাদের স্যারেরা ও ম্যামেরা ওখানে অনেক দিন থেকে পড়ায়। ওখানে পড়ে অনেক ছাত্রছাত্রী সরকারি বেসরকারি চাকরি করছে। তাই মা, তোমার যে শঙ্করদা আছে না, সেও ওই স্যারদের কাছেই পড়ে আজ চাকরি করছে। শুধু তাই নয়, প্রতি বছর শিক্ষক দিবসে স্যারেরা ভালো রেজাল্ট করা ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও পুরস্কার দিয়ে থাকেন। তাই মা, আমি তো জানি না। এবারও শুনলাম নাকি একটা মেয়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করেছে, আমাদের ব্লকের মেয়েদের মধ্যে প্রথম হয়েছে। তাই মা, আমি তো জানি না। তাহলে আমি আজকের থেকে আরো বেশি বেশি করে পড়বো, আমিও ভালো রেজাল্ট করব, দেশের উন্নতি করব। শোন মা, তাহলে আমি একটু মাঠে খেলতে গেলাম। আচ্ছা, তাড়াতাড়ি ফিরবে কিন্তু। ঠিক আছে মা, আমিও যাই, বিকেলের কাজগুলো করে ফেলি। এই তোরা একটু দাঁড়া তো। ওই যে আমাদের ম্যাম, তোরা খেল, আমি আসছি একটু। ম্যাম ম্যাম। ও ফুলি, কোথায় যাচ্ছেন ম্যাম? এই তো এদিকেই ঘুরছি। তোদের বাড়ি কোনটা ফুলি? ওই নারকেলওয়ালা বাড়িটা। চল। হ্যাঁ রে ফুলি, তোর বাড়িতে বাবা মা বাড়িতে আছে? ম্যাম, মা বাড়িতে আছে, বাবা কাজে গেছে। চল চলো। মা 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 মা, দেখো কে এসেছে, দেখো। আসুন আসুন। ও ম্যাম, আসুন আসুন। ভালো আছেন দিদি? আর মেয়ে ফুলি কেমন পড়াশোনা করছে? আছি আর কি,
পড়ছে যা তো আপনারাই ভালো করে জানবেন। নানা দিদি, ফুলিকে বাড়িতে বেশি করে গাইড দিতে হবে। ও ভালোই পড়াশোনা করে, আর আমরা স্কুলে যতটুকু সময় পাই তা তো পড়াই। ও একদিন ভালো ছাত্রী হবে, দেখবে। একটু দেখবেন ম্যাম আমরা মেয়েটাকে। আপনারা বসুন, আমি চা করে দিয়ে আসি। নানা দিদি, চা করতে হবে না, তুমি একটু বসো, কিছু কথা আছে। এই প্রথম আমাদের বাড়ি আসলেন, কিছু একটা না খেলে কি হয়? আজকে নয়, অন্য দিন। তুমি একটু বসো, কিছু কথা আছে। আচ্ছা বলেন। স্কুলে তো ছাত্রছাত্রী ভর্তি চলছে, এদিকে কি তেমন স্কুলে ভর্তি হওয়ার মতন কেউ আছে? তেমন তো কেউ নেই। মা ফুটি দিদির কথা বলো না। ফুটি ফুটি আবার কে? ওই আমাদের পাশের বাড়ির একটা মেয়ে। ওদেরকে আমি কতবার বলেছি, ওরা দেবে না স্কুলে। ওদের বাড়িতে কে কে আছে, আমরা কি একটু কথা বলতে পারি? কথা বললে কিছু হবে না মনে হয়, ওরা একটু অন্য রকমের, তবুও একবার বলতে পারেন। চলো তাহলে যাই। চলো। ফুলি ফুলি, ভালো করে পড়িস। আবার আসবেন ম্যাম। ঠিক আছে, আসুন ম্যাম। ফুলি, বাড়িতে থাকিস? আচ্ছা মা। ম্যাম দাঁড়ান। দিদি দিদি, বাড়িতে আছিস? আয় ও বলি, আয় আয়। ওই দি মোর বেটি স্কুল থেকে দুইজন ম্যাডাম এসছে কি তোমার বাড়ি? করতে আসি কখনে, তুইও পারিস, দাঁড়ে থাকি। নইসে দেখাও। আসুন ম্যাম, আসুন। নমস্কার ম্যাডাম। ভালো আছেন দিদি? হ্যাঁ ভালো আছি। বসুন ম্যাম। আমরা উত্তরণ শিশু বিদ্যা মন্দির থেকে এসেছি। শুনলাম তোমার মেয়েকে নাকি এখনো স্কুলে দাওনি, সে নাকি ফুলির থেকেও বড়। ম্যাডাম, মোর মানুষটা তো শুনেই না, অসুবিধা সারাদিন কাজ কাজ নিয়ে আয় থাকে। বলে কয় আর 1 বছর পর প্রাইমারি স্কুলে ভর্তি করাবে, এভাবেই কয়। দেখো ফুলিকে, ও এখন কত কিছু শিখেছে। শুদ্ধ ভাষায় কথা বলে, লিখতে পারে, পড়তে পারে, সাথে নাচ গান ছবি আঁকাও শিখেছে। এভাবে তো তোমার মেয়ে পিছিয়ে পড়বে। ম্যাডাম, ও যে শুনেই না, একেবারে মুখ বন্ধ করে দেয়। দেখো এই যুগে ছেলে মেয়ে সবাই সমানভাবে চাকরি করছে, বিশেষ করে মেয়েদের সুযোগ সুবিধা অনেক বেশি। সরকারি নানান অনুদান দেওয়া হচ্ছে, তাহলে তোমার মেয়ে কেন পিছিয়ে থাকবে? ম্যাডাম, ও যে শুনেই না, আমরা বেটি সোয়া মানছি, আমার কথা কি শুনে? দেখো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমাদের দেশের রাষ্ট্রপতি একজন মহিলা, যারা কিনা আমাদের রাজ্য তথা দেশ পরিচালনা করছে। তোমাদেরই পাড়ার মেয়ে কল্পনা আজকে নার্সের চাকরি করছে, তাহলে দেখো তো মেয়েরা কোথায় পিছিয়ে। ম্যামরা কিন্তু ঠিক কথাই বসে দিদি। তুই দেখ, আমি তুমি ভাষাতেই কোবারে না পারিস, তোর বেরি তোর মতন করিব। তোর কিসের অভাব কত? হামালার থেকে তোমার ভালো চলেন, তাহলে দেখো দিদি, আমরা কিন্তু জোর করছি না, শুধু বোঝাতে এসেছি। এই সময় আপনার মেয়েকে স্কুলে না দিলে ও যে পিছিয়ে পড়বে, কারণ এই আধুনিক যুগে অনেক গরিব পরিবারও তাদের বাচ্চাদের খুব কষ্ট করে হলেও পড়াচ্ছেন। পুটির বাবাকে বুঝিয়ে বললে ঠিক বুঝবে। আমরা তাহলে উঠি, আর ভর্তির ব্যাপারে স্কুলে আসলে আমরা সাহায্য করব। আসি তাহলে। ঠিক আছে। তুইও যাও, বাড়ির মেলা কাজ, আর দাদা করে বুঝিয়া কোষ
গো স্কুলে ভর্তি করেছে ওর বেটি কেনে মোর মতন মূর্খ বানা আর এই যে বাড়ি এসুক এইবারও বুঝবারে নাকবে মোর বেটি মু শিক্ষার আলো দিন শিক্ষার আলো দিন শিক্ষার আলো দিন শিক্ষার